হাই এভরিওয়ান, আমি মিনারুল ইসলাম, নার্সিং অফিসার ইন সিজিএইচএস কোহিমা। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে সহজেই নার্সিং অফিসার হওয়া যাবে নার্সিংয়ে গভীর নলেজ না থাকলেও। যেমন আমাদের মেন পরীক্ষা যেটা সেটা হচ্ছে নরসেট, আর নরসেটে তোমরা সবাই জানো যে নরসেটের কম্পিটিশন কত বেশি। তো সেই কম্পিটিশানে যারা দেখছে যে এর মাধ্যমে সহজে চাকরি পাওয়া সম্ভব না বা হচ্ছে না, তারা এসজিপিজিএ, আরআরবি বা কেজিএমইউ এসব পরীক্ষাগুলোও দিচ্ছ। তো তার পাশাপাশি যেহেতু তোমাদের এসজিপিজিএ, আরআরবি, কেজিএমইউ এগুলোতে নার্সিংয়ের পাশাপাশি নন নার্সিংয়ের সিলেবাসটাও পড়তে হচ্ছে। তো যাদের নন নার্সিংয়ের সিলেবাসটা পড়তে ভালো লাগে বা যাদের ইন্টারেস্ট আছে এই সাবজেক্টগুলোতে, তারা এই এসজিপিজিএ, আরআরবি, কেজিএমইউ এই পরীক্ষাগুলো ছাড়াও আরও একটা যে পরীক্ষা আছে এসএসসি, এই পরীক্ষাটা দিতে পারো। তো যদিও এসএসসি বছরে একটা করে পরীক্ষা নেয় সিলেকশন পোস্টের, যেখানে সিলেকশন পোস্ট ফেজ 12, ফেজ 13 এভাবে পরীক্ষাগুলো হয়। গত বছর 2025 ছিল ফেজ 13, এবছর 2026 যেটা সম্ভবত মার্চের দিকে হয়তো ভ্যাকেন্সি বেরোতে পারে, যেটা হচ্ছে ফেজ 14। তো যদিও ভ্যাকেন্সি খুবই কম থাকে, ভ্যাকেন্সি যেমন ফেজ 12-এ আমি যেটাতে পেয়েছি সেটা হচ্ছে ফেজ 12 2024 সালে, সেটাতে ভ্যাকেন্সি ছিল প্রায় 17টা মতো। আর গত বছর যেটা ফেজ 13 সেটাতে হয়তো খুবই কম ছিল, 1-2 বা এরকম কিছু একটা হবে। কিন্তু এবছর হয়তো কিছু ভ্যাকেন্সি আসতেও পারে, 5টা-10টা, যাই হোক এরকম কিছু একটা আসতে পারে। তো যারা নন নার্সিংয়ের সাবজেক্টগুলোতে যারা ভালো, যারা পড়তে ভালো লাগে, তারা নন নার্সিং সাবজেক্টগুলো আরেকটু ভালো করে পড়লে এসএসসি পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে তুমি, মানে যেহেতু এসএসসির যে পরীক্ষাটা সেটা হচ্ছে পুরোটাই নন নার্সিংয়ের ভিত্তিতে, 100 মার্কের কোশ্চেন হয় এবং 100টা কোশ্চেন 200 মার্কের, 100টা কোশ্চেন এবং 100টা কোশ্চেনই হচ্ছে তোমার নন নার্সিংয়ের সাবজেক্টের উপরে, যেখানে থাকবে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, 25-25 করে 4টাই। তো যদি কেউ নন নার্সিংয়ে ভালো হয় এবং যার নার্সিংয়ে নর্সেটে হচ্ছে না, সে এটা দেখতে পারো। মানে নন নার্সিংয়ের সাবজেক্টগুলো ভালো করে পড়লে এবছর হয়তো বা জুন জুলাইয়ের দিকে এক্সামটা হতে পারে। তো যারা নার্সিংয়ে নর্সেটে দেখছে হচ্ছে না, তারা নন নার্সিং সাবজেক্ট একটু ভালো করে পড়লে এসএসসিতে হয়তো হয়ে যেতে পারে একটু ভালো করে পড়লে। কারণ যেহেতু বেশিরভাগ ছেলেমেয়ে নন নার্সিং সাবজেক্টটা গুরুত্ব দেয় না, ভালো করে পড়ে না। তো যেহেতু এখানে এসএসসিতে পুরোটাই 100টা কোশ্চেনের নন নার্সিংয়ের উপরে, সুতরাং যার নন নার্সিংয়ে দখল ভালো তারই চাকরিটা হবে। তো এটাই আজকে আমার এই তথ্যটা দেওয়ার উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর, যে যদি কেউ নন নার্সিংটা একটু ভালো করে পড়ে, তাহলে নার্সিংয়ে গভীর নলেজ না থাকলেও তার নার্সিং অফিসারের জবটা হয়ে যেতে পারে। যদিও স্যালারি সেম, সিজিএইচএসে এইমসের হোক, এইমস বলো, আরআরবি বলো, এসজিপিজিএ বলো, তাদের সঙ্গে স্যালারি সেম। তো এটা দেখতে পারো তোমরা।